আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের কিন্তু 2025-26 শিক্ষাবর্ষের গুচ্ছের ইউনিটের রেজাল্ট আজ প্রকাশিত হয়েছে এবং তোমার মেরিট পজিশন কত এবং এবছর কত মেরিট পর্যন্ত চান্স হবে আমি অবশ্যই ভিডিওটাতে বলে দেওয়ার চেষ্টা করব। এবং আমি গত ভিডিওতে বলে দিয়েছিলাম যে কাটমার্ক হবে কি 45 প্লাস এর আশেপাশে এবং অনেকে বলেছিল যে পরীক্ষা প্রশ্ন অনেক ইজি হয়েছে, কাটমার্ক হবে কত 50 প্লাস এরকম না, আমি বলেছিলাম কত 45 এর আশেপাশে। তাই এবছর কাটমার্ক আরো কম হবে, এবছর কাটমার্ক আরো কম হবে। দেখো জিএসটি ইউনিটে টোটাল আসন রয়েছে 8297টি এবং পাশের হার 40%। মানে যা পরীক্ষা দিয়েছে তার মাত্র 30% স্টুডেন্ট পাস করেছে এবং টোটাল পাস করেছে 38,000 স্টুডেন্ট প্লাস। মানে ধরে নেওয়া যায় যে এবছর যারা পাস করেছে তার শতভাগ প্রায় 70% স্টুডেন্ট এবছর সাবজেক্ট পাবে। যা পাস করেছে তার 70% স্টুডেন্ট এবছর সাবজেক্ট পাবে। দেখো কাটমার্ক কিন্তু তোমার যারা বায়োলজি প্লাস ম্যাথ গেছে তাদের জন্য একটা, যারা ইংলিশ প্লাস বায়োলজি গেছে তাদের জন্য একটা, এবং যারা ম্যাথ প্লাস বাংলা বা ইংলিশ গেছে তাদের জন্য একটা। এখন দেখো যারা ম্যাথ প্লাস বায়োলজি গেছে তাদের পজিশন যদি থাকে 20,000 প্লাস তারা অবশ্যই সাবজেক্ট চয়েস দিবে। আমি বলতেছি ভাই, যাদের পজিশন থাকবে কি ম্যাথ প্লাস বায়োলজি থেকে 20,000 প্লাস তারা অবশ্যই সাবজেক্ট চয়েস দিবে। তারা একটা ইউনিভার্সিটিতে ইনশাল্লাহ একটা সাবজেক্ট হলে তারা পাবে। এবং যারা ম্যাথ প্লাস বাংলা বা ইংলিশ যে কোনো একটা দাগিয়েছে তাদের পজিশন যদি থাকে 15,000 প্লাস তারা অবশ্যই সাবজেক্ট চয়েস দিবে। কারণ তুমি কিন্তু এমনি দেখো, তুমি কিন্তু এমনি এই অ্যাডমিশনের সময় অনেক টাকা খরচ করেছো, ঠিক আছে? এই যে তোমার কিছু হয়তো 10টা ইউনিভার্সিটিতে আবেদন করতে 500 করে হয়তো 5,000 টাকা লাগবে। তুমি যদি এই আবেদনটা যদি না করো, পরবর্তীতে তুমি হয়তো দেখবা যে তোমার এক বন্ধু অনেক পিছনে তোমার পজিশন থেকে তার চান্স হয়ে গেছে, তখন তোমার মনে অনেক একটা হতাশা কাজ করবে। তারপরে কিন্তু সকল বিশ্ববিদ্যালয় তোমার কিন্তু গণবিজ্ঞপ্তি দেয়, ঠিক আছে? গণবিজ্ঞপ্তিতে তোমার চান্স হয়, তাদের পজিশন কিন্তু অনেক দূরে থাকে। এটা কিন্তু আমরা অনেকে হয়তো জানি না যে গণবিজ্ঞপ্তিটা কি। দেখো তাহলে ম্যাথ প্লাস বাংলা বা ইংলিশ যারা দাগিয়েছে তাদের পজিশন যদি 15,000 প্লাস থাকে তারা অবশ্যই সাবজেক্ট চয়েস দিবে। এবং বায়োলজি প্লাস বাংলা যারা দাগিয়েছো তাদের পজিশন যদি থাকে 13,000 প্লাস, কত 13,000 প্লাস তারা অবশ্যই কি সাবজেক্ট চয়েসটা দেবে ইনশাল্লাহ। এখন তুমি যদি 13,000 পজিশনে থেকে তুমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি তোমার ভালো একটা সাবজেক্ট পেতে চাও, যেমন যা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়ে যদি তোমার সাপোজ ধরো তোমার পজিশন কত 20,000, এখন তুমি যদি মৌলানা ভাষা নিতে সিএসসি পেতে চাও তাহলে তোমার কি এটা সম্ভব? এখন তুমি যদি সিএসসি সবার উপরে দাও, ক্রমে ক্রমে সাবজেক্ট চয়েস দাও, তাহলে কিন্তু তোমার সাবজেক্ট আসবে না। তোমার যেহেতু পজিশন একটু দূরে, তোমাকে কি করতে হবে, একটু চালাকি করে তোমার যেগুলো নর্মাল সাবজেক্ট আছে ওই সাবজেক্টগুলো উপরে দিলে ইনশাআল্লাহ তোমার সাবজেক্ট চলে আসবে। তারপরে দেখো প্রথম মেরিটে তোমার কত পর্যন্ত যাবে এবছর। তোমার প্রথম মেরিটেই যারা 11,000-এর মধ্যে আছে তারা প্রথম মেরিটে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে সাবজেক্ট চয়েস যদি দাও। 11,000-এর মধ্যে আছে তারা সাবজেক্ট চয়েস পেয়ে যাবে। এই তিনটা দেয়, যারা বায়োলজি প্লাস বাংলা দাগিয়েছো, ম্যাথ প্লাস ইংলিশ দাগিয়েছো, ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছো, তাদের পজিশন যদি থাকে 11,000-এর মধ্যে তারা ইনশাল্লাহ সাবজেক্ট পেয়ে যাবে। দ্বিতীয় মেরিটে তোমার যাদের পজিশন 15,000 পর্যন্ত আছে, দ্বিতীয় মেরিটে যাদের পজিশন 15,000-এর মধ্যে আছে তারা অবশ্যই সাবজেক্ট পেয়ে যাবে। এবং তৃতীয় মেরিটে 17,000 পর্যন্ত শুধু কি ম্যাথ প্লাস বায়োলজি যারা আছে তারা সাবজেক্ট পাবে, ঠিক আছে? তোমার তৃতীয় মেরিটে প্রথম মেরিট এবং দ্বিতীয় মেরিট ম্যাথ প্লাস বাংলা ইংলিশ বায়োলজি প্লাস বাংলা এরা সাবজেক্ট পাবে। এবং পরবর্তী মেরিট গুলোতে তোমার কি ম্যাথ প্লাস বায়োলজি যারা আছে তারা তৃতীয় মেরিটে 17,000 পর্যন্ত সাবজেক্ট পাবে। এবং চতুর্থ মেরিটে যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছে তার চতুর্থ মেরিটে যাদের পজিশন কি 20,000 প্লাস আছে তারা সাবজেক্ট পাবে ইনশাল্লাহ। এবং সর্বশেষে গণবিজ্ঞপ্তি যাদের পজিশন 22,000-এর মধ্যে আছে, যদি সাবজেক্ট চয়েস দাও তাহলে যদি ওই ভার্সিটিতে যদি তোমার আসন ফাঁকা থাকে তুমি অবশ্যই সাবজেক্ট পাবে। এবং যাদের পজিশন একটু দূরে ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়ে তারা কিন্তু 10,000 20,000-এর মধ্যে থাকলে অবশ্যই সাবজেক্ট চয়েসটা দিবে, কারণ তোমার সাবজেক্ট আসার সম্ভাবনা আছে এবছর। এবং যাদের ম্যাথ প্লাস বায়োলজি বা ম্যাথ প্লাস বাংলা বা ইংলিশ দাগিয়েছে তাদের 15,000 পর্যন্ত ইনশাল্লাহ এবছর সাবজেক্ট পেতে পারে, ঠিক আছে? তুমি সাবজেক্ট চয়েসটা দাও, 15,000-এর মধ্যে থাকলে তুমি সাবজেক্ট চয়েসটা দাও। 15,000 না হলে তোমার 14,000 প্লাস যাবে, আর এখানে 13,000 না হলে তোমার কি 12,000
প্লাস যাবে, তুমি সাবজেক্ট চয়েসটা দাও, আসলেও আসতে পারে। তারপরে দেখো কাটমার্ক কেমন হতে পারে। কাটমার্ক কিন্তু তোমার যারা ম্যাথ প্লাস বায়োলজি গেছে তাদের জন্য একটা হবে, আবার তারপর ম্যাথ প্লাস ইংলিশ বা বায়োলজি, ইংলিশ বা বাংলা গেছে তাদের জন্য একটা হবে, এবং বায়োলজি প্লাস ইংলিশ বাংলাতে গেছে তাদের জন্য একটা হবে। এখন দেখো যাদের মার্ক 36 প্লাস আছে, 36 প্লাস আছে বায়োলজি প্লাস ইংলিশ ম্যাথ দাগিয়ে, তাদের ইনশাআল্লাহ এবছর চান্স হয়ে যাবে, ঠিক আছে। এবং ম্যাথ প্লাস ইংলিশ যারা দাগিয়েছো, তোমাদের যদি 38 প্লাস মার্ক থাকে, 38 প্লাস মার্ক থাকে, তুমি অবশ্যই কি সাবজেক্ট চয়েসটা দেবে। এবং বায়োলজি প্লাস ইংলিশ বা বাংলা যারা দাগিয়েছো, তাদের 39 প্লাস মার্ক থাকলে তুমি সাবজেক্ট চয়েসটা ইনশাল্লাহ এবছর দেবে। এইটাই তোমার কি কাট মার্ক। তারপরেও কিন্তু তোমার গণবিজ্ঞপ্তিতে যে সকল বিশ্ববিদ্যালয়ে চান্স হয় ওইগুলো কিন্তু প্রকাশিত হয় না, ঠিক আছে। আবার কাট মার্ক কিন্তু এক একটা বিশ্ববিদ্যালয়ে এক এক রকম, তাই তুমি নির্দিষ্টভাবে কাট মার্কটা বলতে পারবে না। কিন্তু তোমার যদি মার্ক থাকে বায়োলজি প্লাস ম্যাথ দাগিয়ে 36 প্লাস, তুমি অবশ্যই সাবজেক্ট চয়েস দিবে, তোমার সি বা বি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে চান্স হয়ে যাবে যে কোনো একটা সাবজেক্টে। তোমার যদি ম্যাথ প্লাস ইংলিশ বা বাংলা দাগিয়ে 38 প্লাস মার্ক থাকে, তুমি অবশ্যই কি সাবজেক্ট চয়েস দেবে। এবং বায়ো প্লাস ইংলিশ দাগিয়ে যদি তোমার 40 প্লাস মার্ক থাকলে ভালো, 39 হলে তুমি সাবজেক্ট চয়েসটা দেবে, তোমার অবশ্যই চান্স হয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। আর তোমার মেরিট পজিশন কত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।